চট্টগ্রামের ব্যস্ততম সড়কের দৃশ্য এটি। সাম্প্রতিক টানা বর্ষণ আর জোয়ারের পানিতে নগরীর অধিকাংশ সড়কেরই এমন বেহাল অবস্থা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। খানাখন্দে ভরা সড়কগুলোতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। গাড়ি তো ভেঙে যাচ্ছে, আমি ব্রেকের কাজ করাইছি, আবার এখন করাইতে যাইতেছি। গাড়ি চালাই যাওয়ার মতো কোনো রাস্তাই নেই এখানে। এই বিষয় নিয়ে কিছু করতেছে না, আমরা খুব কষ্টের মধ্যে আছি। গাড়ি তো মনে করেন আমার কিছু না, আরেকজনের গাড়ি ক্ষতি হইলে একটু জরিমানা দিতে হইতেছে আমার থেকে। এই অবস্থার জন্য সিটি কর্পোরেশনের ব্যর্থতাকে দায়ী করছেন নগরবাসী। যারা দায়িত্বপ্রাপ্ত আছে, মেয়র সাহেব আছে, ওনারা কি করতেছে এটা আমরা বুঝতেছি না। সরকারকে একটু ওইদিকে নজর দেওয়া দরকার। ওনারা যদি এরকমের লোক নিয়োগ করে যদি বলে তাহলে তো ইজিলি সলিউশন হয়। পানিতে ডুবে থাকার কারণে অধিকাংশ সড়ক দ্রুত নষ্ট হচ্ছে বলে জানালেন নগর বিশেষজ্ঞরা। এজন্য জলাবদ্ধতা নিরসনের তাগিদও দিয়েছেন তারা। জলাবদ্ধতা যদি থাকে, রাস্তার উপর যদি পানি দাঁড়িয়ে থাকে, বিটুমিনাস ফ্লেক্সিবল রক্ষা করার কোনো উপায় এখন পর্যন্ত প্রকৌশলী বিদ্যায় জানা নেই। জোয়ারের পানি জমে চট্টগ্রামের এই আগ্রাবাদের সড়কটির মতো অধিকাংশ সড়কের অবস্থা এখন নাজুক। এইসব সড়কে যানবাহন চলাচল খুবই বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, ভাঙছে যানবাহন, জনগণকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এই অবস্থার পরিত্রাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান এলাকার জনগণ। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।